অভিজ্ঞ পেস ইউনিট থাকায় এশিয়া কাপে বাংলাদেশকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন আরেক পেসার খালেদ আহমেদ। আমিরাতের কন্ডিশনে স্পিনারদেরও সম্ভাবনা দেখছেন তিনি। গ্লোবাল সুপার লিগে ভালো করায় রঙিন পোশাকে দলে ফেরার স্বপ্ন দেখছেন। ১৬ টেস্ট খেলার পর সাদা পোশাকের তকমা সরিয়ে টি-20তে অভিষেক হয়েছিল। মাঝে খালেদ আহমেদ খেলেছিলেন 2 ওয়ানডে, তাও ২০২৩ সালে। পাকিস্তান সফরে শর্টার ফরম্যাটে মাত্র একটা ম্যাচেই সুযোগ পেয়েছিলেন এই পেসার। মনে রাখার মতো কিছু করতে পারেননি, নির্বাচক প্যানেলও আর বিবেচনায় নেয়নি। তবে গ্লোবাল সুপার লিগে অংশ নিয়ে সফল খালেদ। ৫ ম্যাচে ১১ উইকেট নিয়ে আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। ঢাকায় ফেরার পর প্রশংসা পেয়েছেন নির্বাচকদেরই। রান না দিলে হয়তো ও প্যানিক হয়ে মারতে গিয়ে আউট হবে, তো আমার এই চেষ্টা ছিল যে আমি যতটুকু ব্যাটসম্যানকে আটকে রাখতে পারি। সেকেন্ড টি-20তে খেলা দেখতে আসছিলাম, তখন সবাই কথা বলতেছিল যে ভালো হয়েছে, কন্টিনিউ করতে আর কি বল। তাসকিন, শরীফুল, মোস্তাফিজদের ভিড়ে রঙিন পোশাকে আবার কবে ফিরবেন তা অজানা। তবে নতুন বোলিং কোচ শন টেটের পরামর্শে পাচ্ছেন সুফল। আমাকে বলছে যে তুমি যেরকম বলার, ওর চেষ্টা থাকবে যে এরকমই থাকো, সিম্পল জিনিসটারে তুমি সিম্পলই রাখো। তো এখন কম্পিটিশন অনেক বেশি, হয়তো আমি ব্যাকআপ হিসেবে ছিলাম। লাস্ট টি-20 আমি পাকিস্তানের সাথে খেলছি, আমার এটা খেলার পর আমার 3 ফরম্যাট খেলা হয়ে গেছে, তো আমার চেষ্টা আছে সাদা বলে খেলার। এশিয়া কাপের ৩ প্রতিপক্ষের চেয়ে বাংলাদেশের পেস আক্রমণ অভিজ্ঞ, সাথে স্পিনারদেরও এগিয়ে রাখলেন খালেদ। তার মতে ফাইনাল খেলার দাবিদার লিটন দাসের দল। আমি বিশ্বাস করি আমাদের টিম ফাইনাল খেলার মতো টিম। লম্বা বিরতিতে স্কিল নিয়ে কাজ করছেন খালেদ, তবে সেই লাল বলে বিসিবি কোচের অধীনে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।